Hello everybody. Assalamu alaikum wa rahmatullah. So how are you all? Hope you all are doing well. And it's me Mustafa Shravan and I'm pretty good by the grace of Almighty. And today I'm here to discuss one of the most important topics. Please allow me to tell something in Bengali. আজকে একটি ছোট একটি ফরম্যাট নিয়ে কথা বলবো যেটি আমরা ভাষায় খুব বেশি ইউজ করে থাকি এবং মাঝে মাঝে এটি নিয়ে কিন্তু একবার বিশেষ পরীক্ষা এসেছিল। ফরম্যাটটি বলে দিই, সময় বেশি নেব না। সেটি হচ্ছে অ্যাজ ইফ। আমরা অ্যাজ ইফ অনেকেই জানি, আমরা অনেকেই পারি, বাট অনেকেই আছি সেই বিষয়টি অনেক ভালোভাবে ধরতে পারি না। সো অ্যাজ ইফ এর ব্যবহারটা হচ্ছে এরকম যে আমি কিছু বাংলা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যদি বলি যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা শমশের, আমরা অনেক সময় এভাবে বলি। তারপরে সে এমন ভাবে খায় যেন সে কখনো এই খাবার চোখেই দেখেনি, এই যে এই কথাগুলো আছে। তারপর আবার বলি তুমি এমন ভাবে, বা আমরা বন্ধু বান্ধব যখন কথা বলি তখন বলি তুই এমন ভাবে আদেশ করিস যেন আমি তোর ঘরের বউ, আমি তোর ঘরের বউ। তো এই যে কথাগুলো, এমন ভাবে আদেশ করিস আমি যেন তোর ঘরের বউ, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা শমশের, সে এমন ভাবে হাঁটে যেন সে একজন ঘোড়া। তো এই কথাগুলো আপনি কিভাবে বলবেন? অ্যাক্টিভ ফর্মে, সেটি হচ্ছে অ্যাজ ইফ দিয়ে আপনি বলতে পারবেন। আর এই ক্ষেত্রে আমি বলি যে আপনি যখন বলবেন যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা শমশের, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হয় বাক্যটি প্রেজেন্ট হবে আর নইলে পাস্ট হবে। এই দুটো কালের মধ্যে বাইরে কিন্তু হবে না। বললাম যে সে এমন ভাবে কথা বলে, তাহলে হি টক্স, তারপর কি নেবেন? অ্যাজ ইফ। সে এমন ভাবে কথা বলে যেন, এই পাশে প্রেজেন্ট নিয়েছে না, এই যে টক্স, টক্সটা হচ্ছে প্রেজেন্ট, টকড করে দিলে এটা পাস্ট হতো। তাহলে কি বললাম যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। নো থেকে নিউ হয়ে যাবে, যেটা আপনারা নিউ বলেন সেটা নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এই একই বাক্য যদি আমি এবার অতীত করে দিই তাহলে কি হবে? যে সে এমন ভাবে কথা বলতো যেন সে ছিল সব জানতা শমশের। তাহলে এটা কিভাবে করবেন? এটা এরকম হবে যে হি টকড, তখন টক্স হবে না, এটা টকড হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। হি টকড as if he had known everything, সে যেন সবই জানতো। তাহলে বিষয় হচ্ছে দুটি ধরন আসবে, হয় এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট হবে, মানে ওই যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এই পাশে পাস্ট হবে, এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্ট। আর নইলে এরকম হবে যে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভাবে কথা বলতো যেন সে সবকিছু জানতো, এই পাশে পাস্ট হবে। হি টকড অ্যাজ ইফ, তারপরে হি হ্যাড নোন এভরিথিং, এরকম হবে। তাহলে আরো কয়েকটি উদাহরণ দিয়ে দিই যে সে এমন, তুই এমন ভাবে আদেশ করি আমি যেন তোর ঘরের বউ। তাহলে কি বলবেন? ইউ অর্ডার মি অ্যাজ ইফ, এ পর্যন্ত গিয়ে দাঁড়াবেন। ইউ অর্ডার মি অ্যাজ ইফ আই ওয়ার ইউর ওয়াইফ, আমি যেন তোর ঘরের বউ ছিলাম। এই ক্ষেত্রে মনে রাখবেন প্রত্যেকটি বাক্যে যখন পাস্ট হয়ে যাবে তখন ওয়াজ হলেও, যেমন হি এর ক্ষেত্রে ওয়াজ হয় কিন্তু এখানে ওয়ার হবে, যে সে এমন ভাবে হাঁটে যেন সে ঘোড়া। তাহলে এখানে দেখুন হি ওয়াক্স অ্যাজ ইফ, এখানে তো হি ওয়াজ লেম হওয়ার কথা ছিল কিন্তু ওয়াজ হবে না, সব ক্ষেত্রে মনে রাখবেন ওয়ার হবে। তাহলে হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার লেম, ঠিক আছে। আবার যদি বলেন যে সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল, তাহলে কি হবে? হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। এটাকে অতীত করলে কি হবে? সে এমন ভাবে কথা বলতো যেন সে পাগল ছিল, তাহলে কি করবেন? হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন আ ম্যাড, সে একটা পাগল ছিল। সে সে এমন ভাবে হাঁটতো সে যেন খোড়া ছিল, তাহলে কি করবে অতীত করলে? তাহলে হি ওয়াকড অ্যাজ ইফ হি হ্যাড বিন লেম, সে যেন খোড়া ছিল। বা যদি বলেন তুই এমন ভাবে আদেশ করতি যেন আমি তোর ঘরে বউ ছিলাম, তাহলে কি করবেন? ইউ অর্ডার্ড, পাস্ট করে দেবেন, এই পাশে পাস্ট হলে ওই পাশে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে ইউ অর্ডার্ড মি অ্যাজ ইফ আই হ্যাড বিন ইউর ওয়াইফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে দুটো ফরম্যাটই আসতে পারে, হয় এই পাশে প্রেজেন্ট হবে এই পাশে পাস্ট, প্রেজেন্ট হলে এই পাশে পাস্ট, আর এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট পারফেক্ট। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানা সম্পর্কে। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, আর হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এটি প্রেজেন্ট, এই পাশে পাস্ট, এই পাশে পাস্ট হলে এই পাশে পাস্ট পারফেক্ট। সো দ্যাটস অল ফর টুডে। নাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।